আজকে বলবো আমার লাইফে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, যেটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, হাতের লোম। তোমরা বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এটা হচ্ছে একটা জঙ্গলের ভূতের কাহিনী, যেটা আমার সাথে ঘটেছে। ঘটনাটা হলো কিনা বিকেল বেলায় আমি আর আমার বন্ধু দুজন মিলে মাঠে বসে গেম খেলছিলাম। তখনই আমার মা আমাকে ডাক দেয়। শুভ শুভ তখনই আমি আমার বন্ধুকে বললাম, দাঁড়া, মা কি হতে ডাকছে, আমি শুনে আসি, তুই এখানেই থাকবি। এইটা বলে আমি চলে গেলাম, কারণ প্রায় আমরা রাত 9টা থেকে 10টা অবধি মাঠে আড্ডা দিই। অন্যদিন অনেক বন্ধুরা আসতো, কিন্তু আজকে আমরা দুই বন্ধুই মাঠে ছিলাম। আমাকে যখন বাড়িতে ডাকে তখন বন্ধু একা হয়ে যায় মাঠে। তখনই প্রায় আমি বাড়িতে চলে আসি, আর বাড়ির কাছে এতটাই মগ্ন হয়ে যায় যে বন্ধুর কথা ভুলেই যায়। বাড়িতে আমার প্রচুর লেট হয়ে যায়, ভাবতে পারিনি এতটা লেট হয়ে যাবে। প্রায় আমি বন্ধুর কথা ভুলেই গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে বন্ধুর কথা মনে পড়ে, বন্ধুকে তো আমি মাঠে রইতে বলেছিলাম, আর তো আমি এখনো যাইনি। ভাই এই কথাগুলো শুনলে না ভাই এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। তারপর আমি মনে মনে ভাবতে থাকলাম, বন্ধুকে তো বলেছিলাম আমি তো আসবো, যদি বন্ধু এখনো থাকে আর আমি তো ওখানে গেলাম না। তাই ভাবলাম এবার গিয়ে দেখে আসি বন্ধু আছে কি না। তো সেই ভেবে আমি চলে গেলাম মাঠের দিকে, রওনা দিলাম। তো ফাইনালি আমি মাঠ যাওয়ার জন্য এগিয়ে গেছি। আবার মাঠে গিয়ে দেখছি মাঠ পুরো ফাঁকা, মাঠে কেউ নেই। তখনই আমি ভাবলাম আজকে তো কোনো বন্ধু আসেনি, বন্ধু মনে হয় একা ছিল বলে তাই রাত্রে বাড়ি চলে গেছে রাত হইতে। তখন এইভাবে আমি যখনই বাড়ির দিকে রওনা দেবো ভাবছি, তখনই একটা আওয়াজ শুনলাম, কৌতূহলের আওয়াজ। সেই আওয়াজ শুনে ভাই আমার এখনো গায়ে কাঁটা দেয় ভাই। ওই প্রথমবার এরকম আওয়াজ শুনলাম ভাই। ওই আওয়াজ আমি কোনোদিন শুনিনি, সেই দিনই প্রথম শুনলাম। তখনই আমি পেছনে ঘুরে দেখলাম কেউ তো নয়, কিন্তু দূরে এক জায়গায় দেখা যাচ্ছে আলোর রোশনি। সেই জন্য জঙ্গলের ভিতরে আগুন লাগিয়ে আহার করছে। সেই ভয়ে ভাই আমার গায়ের লোম ভাই খাড়া, এখনো ভাই খাড়া হয়ে যাচ্ছে ভাই, দেখে নাও। মনে মনে ভাবছি ওখানে কে থাকতে পারে, ভূত, না ভাই আদিম মানুষ, না ভাই চোর, না ডাকাত। মন তো ভাই কৌতূহল হয়েছিল ভাই, প্রচুর ভয় লাগছিল, উঠলো ওখানে কি হতে পারে। তখনই ভাবলাম না, গিয়ে দেখা যাক কি হয়। সব ভয়কে সাইডে রেখে বুকে সাহস নিয়ে আগে এগোতে থাকলাম। এগোতে 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 প্রায় জঙ্গলের মাঝখানে চলে এসেছি। তারপরে জঙ্গলে যেতে যেতে দেখি ভাই যত দূর যাচ্ছি যেন লাইট রোশনিটা দূর দূর চলে যাচ্ছে, দূর ধীরে আমার কাছ থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছে ভাই। তখন কি ভয় লাগছে ভাই বুঝতে পারি না ভাই, আমি এটা কেন হয়, এটা তো ভাই হরর ফিল্মে হয়। তখন ভাই গায়ে ভাই আমার কাঁটা দিয়ে উঠছে। আর প্রায় আমি জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছি। না বাড়ি আসতেও যত সময় লাগবে, ওইখানে যেতেও সময় লাগবে। তখন ভাবলাম না, আর ভাই এত অন্ধকার, সামনে কিছু দেখা যাচ্ছে না। তখনই ভাবলাম মোবাইলের টর্চটা অন করে আগের দিয়ে এগোতে থাকলাম। মোবাইলের টর্চ অন করে করে যেতে 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 হঠাৎ মোবাইলের টর্চ অফ। হঠাৎ মোবাইলের টর্চ অফ, তখন কী করো নিজেও ভাবতে পারিনি ভাই। এতটা ভয় লাগছিল তখন ভাই, ওরা চারিদিকে এত অন্ধকার, এত অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, কারণ সারাদিন গেম খেলার কারণে আমার মোবাইল সুইচ অফ হয়ে যায়। তারপর আমি জঙ্গলের দিকে এগোতে থাকলাম এগোতে থাকলাম। ভাই আমি পৌঁছেই আসলাম ওই রশ্মির কাছে। কিন্তু ওই রশ্মিটার কাছে পৌঁছতেই কেমন জানি না আওয়াজ শোনা যাচ্ছে, কিছু মানুষ বা এমন অদ্ভুত আওয়াজ, গুঞ্জন শোনা যাচ্ছিল। আমার তো ভাই তা শুনে প্রচুর ভয় লাগছিল। না ভাই ওখানে ভূত থাকে, না ডাকাত, না ভাই চোর। ওই ভয়ে ভাই আমাকে যা ভয় লাগছিল না ভাই, ওখানে হাঁটতেও মানে আগে দিয়ে এক পা ফেলবো আমি দুবার ভাবছি। ভাই আমার বুকে যতই সাহস থাকুক না কেন, কিন্তু ভয়ে পেছন ফাটছিল আমার ভাই আগের দিকে এগোতে। কিন্তু সব ভয়কে জয় করে আমি আগের দিকে এগিয়ে গেলাম। একটু এক পায়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম, আর অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ভাই। চারিদিকে ভয় ভাই, পশু পাখির ভয়, তার সাথে আবার গাইজ ওখানে কী হচ্ছে ওটার ভয়। তো আমি এগোতে থাকলাম এগোতে থাকলাম এগোতে থাকলাম এগোতে থাকলাম। তারপরে গিয়ে দেখি প্রায় পৌঁছেই গেলাম ওখানে। আর এখান থেকে মোটামুটি 10 ফিটের উপরে, এত কাছে পৌঁছে গিয়েছি। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে ঢুকে দেখতে থাকলাম কেউ আছে কি না, কে কী করছে সব আমি দেখার চেষ্টা করলাম লুকিয়ে। তারপর অনেকক্ষণ গাছে প্রায় আমি 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট আমি দেখুন গাছে দাঁড়ালাম, বুঝলে, ওরকমই। তারপর দেখি কোনো আলোকের আওয়াজ নয়, কিছু নয়, গুনগুন পুরো ফাঁকা নিঃশব্দ। একটা তাঁবুর মতো কি আছে ওখানটাতে ভাই আমি পশু পাখির ভিতরে কেউ নেই তো, কিন্তু ভাই আগুন জ্বলছে পুরো ভাই ওখানে, যা ভয় লেগেছে না, পুরো মশাল যাকে বলো তো মশাল জ্বালিয়ে রেখে দিয়েছে ওখানে। তো আমার তো মনে ভাই প্রচুর ভয় লেগেছে, ছাতি টুপ 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 করছে। আর পেছনে ভাই যা ভয় বলার নেই। তো ভাই আমাকে বাড়ি যেতে গেলে ওখানে ভাই প্রচুর সাহস দরকার ভাই। কিন্তু এখানে কী হচ্ছে আমাকে তো ওই ওই আলোটার সেই পাশে যেতেই ভয় লাগছে, যদি বাঞ্চাস কেউ লুকিয়ে থাকে বা আদিম মানুষ টাদিম এসে যদি হামলা করে ভাই, ওটারও ভয় লাগছে ভাই, কী করবো। তখনই আমি ভাবলাম
কি হতে পারে। তখন আমি চারপাশটা আস্তে 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 ঘুরলাম, বুঝলে? ওই রশ্মিটা মানে অন্ধকারে মানে যতটা রশ্মি তার ওইখান যায়নি, মানে সাইডে অন্ধকারটাতে ঘুরে ঘুরে দেখলাম, দেখলাম কেউ নেই। তখন ভাবলাম এটা কি হতে পারে? ভাবলাম না এখানে থেকে আর লাভ নেই। আর ভাই তখন বাজে প্রায় ৯টা বেজে গেছে ৯টা। তখনই ভাবলাম না এখানে থেকে আর লাভ নেই। রাত ৯টা বেজে গেছে। এত রাত জঙ্গলে থাকা ঠিক নয়। তখনই ভাবলাম না আমি বাড়ির দিকে চলে যাবো। যখনই বাড়ি যাবো ভাবছি তখনই গাইস আবার আওয়াজ, সেই আওয়াজ। এবার একটু অন্যরকমভাবে আওয়াজটা শো করলো। যেন কিছু মানুষ গুনগুন, গুনগুন করছে। যেন ডাকাতের দল, চোরের দল বা ভুতুড়ে বা এরকম লাগছে যেন কি একটা ছিল। আমার তো বসে ভয় লাগছে ভূতের ভাই। ভূত বা সেখানে তো লোক থাকলে আওয়াজ করতো বা ডাকাত থাকলে আমাকে ছিনতাই করতো। প্রচুর ভয় লেগেছে। গলার গায়ে ভাই কাঁটা দিয়ে উঠছে ভাই এখনো গাঁটে কাঁটা। তোমাকে দেখো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ভাই দেখো পুরো সিলসিল হয়ে গেছে ভাই এখনো কথাগুলো বললে। তারপরে গাইস আমি যখনই পিছনে ঘুরে দেখলাম কিসের আওয়াজ? ভাই কোনো আবার নিঃশব্দ। তারপরে কিছু মানুষের জন্য গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে পেছন দিক থেকে। পাশে একটা পুকুর ছিল, কিছু মানুষের গুঞ্জন আওয়াজ শোনা যাচ্ছে। তখন তো ভাই আমার হাঁচি ধরাস হয়ে গেছে ভাই। কিন্তু ওরা তো গুনগুন আওয়াজ করছেই। এ ওকে বলছে, হাসছে, ও হচ্ছে। আর আওয়াজগুলো যেন একটু চেনা, চেনাও লাগছে। তাহলে গ্রামে কেউ নেই তো ভাই? ডাকাত-মাকাত? তখন আবার ভয় লাগলো। তখন ভাই আমি আস্তে, আস্তে পুকুর পাড়ের দিকে গেলাম। পুকুর পাড়ে গিয়ে দেখি ভাই কেউ নেই। আবার গুনগুন আওয়াজ করছে। তারপর একটু করে আওয়াজ করলো। আর অন্ধকারে ভাই কাউকে দেখা যাচ্ছে না, না। আর মোবাইলের টর্চও শেষ। তারপরে গাইস দেখছি একজনকে পেলাম শালা আমার বন্ধু। শালা বসে, বসে গেম খেলছে মারা পুকুর পাড়ে হেগে, হেগে। এবার দেখলাম পুকুর পাড়ে বসে, বসে আমার বন্ধু হাউ করছে। আসলে আমার আরো বন্ধু আছে ভাই, সব বন্ধুগুলো যারা মাঠে আড্ডা দিই তারা চলে এসেছে এই পাড়ে পুকুর পাড়ে হাউ করতে। শালা ওখানে মশাল জ্বালে হাউ করে। আর ঠান্ডার দিন তো ভাই হাত-মাত ধুয়ে এখানে তাপার জন্য আগুন জ্বালিয়ে চলে এসেছে। আর ভাই আমি একা ভাই প্রচুর ভয় পাচ্ছি। আর গাইস তোমরা কেমন লাগলো তোমাদের ভূতের গল্পটা? গাইস কারা, কারা ভয় পেয়ে গেছিল আর কারা, কারা ফানি ভেবেছিল আগের থেকে কমেন্ট বলো। আর গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর কমেন্টে বলো এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? এই চ্যানেলে খুব ভালো, ভালো ভিডিও আসবে। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। তোমার পরে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য টেক বাই।